এবার সুন্দরবনে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ভারতীয় অংশে ব্যাপক তৎপরতা শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমনকি সুন্দরবনে বেশ কিছু মানুষকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশিনের অভিযোগ উঠেছে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সুন্দরবন সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে, আর তার বিরুদ্ধে জল ও স্থল সীমানায় ব্যাপক নজরদারি শুরু করেছে ভারত। সুন্দরবনের বাংলাদেশ সীমান্তে নতুন করে আরও 7টি আউটপোস্ট মোতায়েনের ঘোষণা দিয়েছে বিএসএফ। ভাসমান এসব আউটপোস্টের মাধ্যমে নিরাপত্তা আরও জোরালো করার পদক্ষেপ নিয়েছে মোদির সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে গুজব আর অপপ্রচারের ডালি খুলে বসেছে ভারত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাবেক সরকারের পতন দেশটির সীমান্তে সন্ত্রাসী তৎপরতা ও হুমকি বাড়িয়েছে, এমন খবর প্রকাশ করে আসছে ভারতীয় গণমাধ্যমগুলো। আর দাবি করা সেসব তৎপরতা রুখতে একতরফাভাবেই নিচ্ছে একের পর এক বিতর্কিত পদক্ষেপ। গেল বছরের শেষ দিকে বাংলাদেশের অনুমতি ছাড়াই বাংলাদেশের সাথে থাকা স্থল সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও সীমান্ত পারের বাসিন্দারা রুখে দেয়, পরে সেখান থেকে পিছিয়ে আসে দিল্লি। তবে তাই বলে থেমে নেই ভারত। এবার বাংলাদেশের সাথে থাকা জলসীমান্তে নেমেছে ভারতীয় বাহিনীটি। সুন্দরবনের বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসী তৎপরতা বাড়ার অভিযোগ এনেছে দেশটি। আর সেসব তৎপরতা রুখতে সুন্দরবন অঞ্চলে নতুন করে 7টি ভাসমান আউটপোস্ট নির্মাণের ঘোষণা দিয়েছে বিএসএফ। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশও সীমান্ত সুরক্ষা জোরদার করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এমনকি পাকিস্তানের সহায়তায় বাংলাদেশের এই অংশে অপতৎপরতারও দাবি করা হয়েছে গণমাধ্যমটিতে। বিএসএফ বলছে, ভারতে অনুপ্রবেশে জলসীমায় বাংলাদেশ থেকে তৎপরতা বহু গুণ বেড়েছে। বিশেষ করে সুন্দরবন অংশে নতুন 7টি আউটপোস্ট ঝুঁকিপূর্ণ ও দুর্গম অঞ্চলগুলোতে নজরদারি করতে কাজ করবে। নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের বৈঠকের পর বিএসএফ আউটপোস্ট তৈরির এই ঘোষণা দেয়। এমনকি নতুন আউটপোস্টের জন্য প্রয়োজনীয় জায়গা ও সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী 6 মাসের মধ্যেই এসব আউটপোস্টের মাধ্যমে পুরোদমে কাজ শুরু করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সুন্দরবনের 150 কিলোমিটারের বেশি উপকূলীয় অঞ্চলে বিএসএফ নজরদারিতে অত্যাধুনিক প্রযুক্তি যোগ করারও ঘোষণা দিয়েছে। নতুন আউটপোস্টগুলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগের অবস্থানগুলোর সাথে দূরত্বও কমিয়ে আনবে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে ভারতীয় তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে। অবৈধ বাংলাদেশিদের নামে ভারত বহু মানুষকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে। এই নিয়ে উত্তেজনা চলছে ভারতের সাথে থাকা সীমান্ত এলাকাগুলোতে। মার্জিয়া উপমা, ৭১।